হ্যাঁ, পাখির বারবার পালক কামড়ানো, পাখির পালক পড়ে যাওয়া। হ্যাঁ বন্ধুরা, আপনাদের এরকম শখের টিয়া পাখির যদি এই রোগগুলা হয়ে থাকে তাহলে বন্ধুরা তোমরা কি করণীয়, যেমন সারাদিন গা চুলকানো, এরকম লক্ষণ যদি তোমরা দেখো তাহলে তোমরা কি করবে। একদম টেনশন করার কোনো কারণ নেই। হ্যাঁ বন্ধুরা, আমি জানি টিয়া পাখি একটা হলো শখিং পাখি, কারণ এই পাখিটাকে দেখতে খুব সুন্দর এবং কিউট হয়, তাই অনেকজনে এই পাখিটাকে বাড়িতে লালন পালন করে থাকে। তাই কোনো রোগ হলে অনেকজনের মাথায় দুশ্চিন্তা হয়ে থাকে। তো তার জন্য আমি কি করণীয় তোমাদের করতে হবে, তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে এই ধরনের রোগ হয়ে থাকলে তোমরা কি করতে পারবে। তো বন্ধুরা, আমি সর্বপ্রথম এই যে দেখতে পাচ্ছ নিম গাছ আর তুলসীর গাছ, এই দুটা গাছ এত পাখির জন্য উপকার। বন্ধুরা নিম পাতাটা সর্বপ্রথম তোমাদের গরম জলের মধ্যে ফুটিয়ে নিতে হবে, তারপর তোমাদের টিয়া পাখির গায়ে স্প্রে করতে হবে। তো বন্ধুরা, আমি কিভাবে স্প্রে করি তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। তোমাদের যদি স্প্রে না থাকে তাহলে আমার মতো করে তোমরা করতে পারো, সপ্তাহে 2 থেকে 1 বার করতে পারো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মিঠুকে সর্বপ্রথম আমি কত সুন্দরভাবে নিয়ে খাঁচায় রেখে দিলাম, তার গায়ে স্প্রে করছি। বন্ধুরা দেখতে পাচ্ছ তো হালকা গরম আছে, তাই কেমন করছে মিঠু। আজকে মিঠু খুব খুশি, সুন্দরভাবে তাকে স্প্রে করছি। আমি প্রতি মাসে করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মিঠু কত সুন্দর কিউট লাগছে স্প্রে করার সময়। তো বন্ধুরা তোমরা একবার ট্রাই করো, আর এটা করলে টিয়া পাখির কালার আসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মিঠু কত সুন্দরভাবে নিম পাতা খাচ্ছে। বন্ধুরা মিঠু নিম পাতা খাওয়া শেষ, তাই বিকালে থেকে মিঠুকে নিয়ে আমি ঘুরতে বেরোলাম আমাদের ফুল বাগানে। আমাদের বাগানে যে দুটো ফুলের গাছ দেখতে পাচ্ছ বন্ধুরা, সেই দুটো ফুলের নাম হলো একটা সন্ধ্যামণি ফুল আর একটা হোয়াইট সন্ধ্যামণি ফুল। তো বন্ধুরা মিঠু আমার হাতের মধ্যে কত সুন্দরভাবে খেলা করছে। তো বন্ধুরা মিঠুকে আমি এখন সন্ধ্যামণি ফুলের বাগানে ছেড়ে দিব, দেখবো মিঠু কেমন করে খেলছে। তারে দেখতে পাচ্ছ মিঠু কত সুন্দরভাবে সন্ধ্যামণি ফুলের গাছের উপরে বসে আছে আর আমার দিকে তাকাচ্ছে।